খাঁচায় বন্দি নীল আকাশ, টিয়া পাখির আর্তনাদ। ভূমিকা আমরা যখন কোনো শৌখিন মানুষের বাড়িতে যাই, বারান্দায় ঝোলানো খাঁচায় একটি সুন্দর টিয়া পাখিকে ছটফট করতে দেখি। তার সবুজ ডানা আর লাল ঠোঁট দেখে আমরা মুগ্ধ হই, হাত বাড়িয়ে তাকে আদর করতে চাই। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি ওই ছোট্ট খাঁচার ভেতরে বন্দি পাখিটির মনের অবস্থা কী? আজ আমি আপনাদের শোনাব টিয়া পাখির জীবনের সেই না বলা দুঃখের কথা। হারানো শৈশব ও স্বাধীনতা। একটি টিয়া পাখির সবচেয়ে বড় পরিচয় তার উড়ান। মাইলের পর মাইল নীল আকাশে ডানা ঝাপটানোই যার জন্মগত অধিকার, তাকে আমরা বন্দি করি লোহার চারকোনা এক জেলখানায়। অনেক সময় এদের বাচ্চা অবস্থায় বাসা থেকে চুরি করে আনা হয়। তার মা বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করার সেই আর্তনাদ কেউ শোনে না। যে পাখিটির ডানা মেলে বনের এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার কথা ছিল, তার পৃথিবীটা এখন মাত্র 2 ফুটের একটি খাঁচা। কথা বলা নাকি যন্ত্রণার অনুকরণ? আমরা খুব গর্ব করে বলি, আমার টিয়া পাখিটা মানুষের মতো কথা বলতে পারে। কিন্তু এটি কি আসলেই আনন্দ থেকে বলা কথা? অনেক সময় দেখা যায় একাকিত্বের তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে টিয়া পাখি মানুষের শব্দ নকল করা শুরু করে, শুধু একটু সঙ্গ পাওয়ার আশায়। আমরা যখন তাকে কথা বলতে বাধ্য করি, সে আসলে তার বনের সাথীদের ডাক ভুলে গিয়ে এক কৃত্রিম জীবন বেছে নিতে বাধ্য হয়। তার সেই কথা বলা আসলে কোনো আনন্দ নয়, বরং একা হয়ে যাওয়া এক প্রাণের বাঁচার আকুতি। নিঃসঙ্গতা এবং আত্মহনন। আপনারা জানলে অবাক হবেন এবং ব্যথিত হবেন যে টিয়া পাখি অত্যন্ত আবেগপ্রবণ। বন্দি অবস্থায় যখন এরা খুব বেশি একা বোধ করে বা মানসিক চাপে থাকে, তখন এরা বিষণ্ণতায়, ডিপ্রেশন ভোগে। এই বিষণ্ণতা এতই তীব্র হয় যে টিয়া পাখি নিজের গায়ের পালক নিজেই ঠুকরে ছিঁড়ে ফেলে, এমনকি অনেক সময় নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে ফেলে। এটি পাখির এক ধরনের আত্মহনন বা নিজেকে শেষ করে দেওয়ার প্রচেষ্টা, যা শুধু মানুষের নিষ্ঠুরতার কারণেই ঘটে। মানুষের শখ বনাম পাখির জীবন। আমরা আমাদের ঘর সাজাতে বা শখ মেটাতে এদের বন্দি করি, অথচ এই পাখিগুলো বন্য পরিবেশে 50 থেকে 60 বছর বাঁচতে পারে। কিন্তু অবহেলা, অযত্ন আর ভুল খাদ্যাভ্যাসের কারণে খাঁচার ভেতরে এরা অকালেই প্রাণ হারায়। একটা সময় যে ডানাগুলো আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখত, সেই ডানাগুলো খাঁচার শিকের সাথে ঘষা খেতে খেতে অকেজো হয়ে যায়। তাদের চোখের সেই উজ্জ্বলতা ধীরে ধীরে ম্লান হয়ে যায়। উপসংহার সবশেষে একটি প্রশ্ন রেখে যায়, কাউকে ভালোবাসার অর্থ কি তাকে বন্দি করা? ভালোবাসা যদি হয় তাকে মুক্ত করে দেওয়া, তবে কেন আমরা এই নিষ্পাপ পাখিগুলোকে খাঁচায় আটকে রাখি? আকাশই হল টিয়া পাখির আসল ঠিকানা। আমাদের সামান্য শখের জন্য একটি প্রাণকে আজীবন কারাদণ্ড দেওয়া কি ঠিক? আসুন, আমরা খাঁচায় বন্দি পাখিকে দেখে আনন্দ না পেয়ে বরং ব্যথিত হই। টিয়া পাখিদের তাদের নিজের জগতে ফিরে যেতে দিন, তাদের ডানাগুলোকে আকাশের স্বাধীনতা দিন। কারণ